আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহাদি হাসান। আমি ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজ থেকে বলছি। আজকে কয়েকটা বেসিক টপিক নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, যাতে আপনাদের একটু বেসিক আইডিয়া হয়ে যায়। সো আজকের টপিকে কয়েকটা জিনিস আলাপ করব। এর মধ্যে হচ্ছে ফার্স্ট, কোন কোন এরিয়াগুলো ইনভেস্ট করা যায়। এই এরিয়াগুলোতে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টগুলো করছি। যেমন হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধানমন্ডি, অথবা ওয়েস্ট ধানমন্ডি, জিগাতলা, শেরেবাংলা রোড, রায়ের বাজার, শঙ্কর, এই বেসিক কয়েকটা এরিয়াতে আমরা কাজ করছি এখন। আর আমাদের লোগোটা দেওয়া আছে উপরে, দেখতেই পাচ্ছেন, অ্যান্ড আমাদের ওয়েবসাইটটা দেওয়া আছে। আপনারা যে কোনো মুহূর্তে ভিজিট করতে পারেন, আমাদের কোথায় কোথায় প্রজেক্ট চলছে এগুলো দেখতে পারেন। সো ফার্স্ট অফ অল আমি একটা বেসিক কম্প্যারিজন দিয়ে শুরু করতে চাচ্ছি আমাদের অডিয়েন্সের জন্য। অনেকেই ধানমন্ডিতে ফ্ল্যাট কিনতে চান অথবা ওয়েস্ট ধানমন্ডিতে। সো এই দুইটার মধ্যে কোনটা আপনাদের জন্য ভালো হয় বা আপনাদের আয়ত্তে আছে, বা আপনারা ইনভেস্ট করতে পারেন পার্সোনাল লিভিংয়ের জন্য, অথবা হচ্ছে ধরুন ভবিষ্যতের জন্য আপনার সন্তানদের জন্য। সেই অনুযায়ী ধরুন আপনার যদি বাজেট থাকে আপনি ধানমন্ডিতে দেখতে পারেন। অবশ্যই ধানমন্ডি খুবই ভালো একটা এরিয়া বর্তমানে। আপনার গুলশান, বনানী, উত্তরা এরকম সেক্টরের মতো আর কি ধানমন্ডিটাও খুবই ডেভেলপ হয়েছে, এবং নতুন নতুন অনেকগুলো প্রজেক্ট আসতেছে। যেমন হচ্ছে সাত মসজিদ রোডে যখন আপনি যাবেন আপনি দেখতে পারবেন এখানে কি পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে। তারপর ধানমন্ডি 2 নম্বরে স্টার কাবাব যেই রেস্টুরেন্ট আছে ওটার পাশেই আপনার আনোয়ার ল্যান্ডমার্ক বিশাল বড় বিল্ডিং করবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি আমরা 20 কাঠা জমি নিয়েছে, তার পাশে কনকর্ড করছে। তারপর অনেক বড় বড় কোম্পানিরা এই মেইন রোডে প্রজেক্টগুলো করছে। সো আমাদের আপাতত অত বড় প্রজেক্ট আমরা করছি না, আমরা হচ্ছে ওয়েস্ট ধানমন্ডি সাইডে করছি, বিকজ আমাদের ক্যাপিটাল একটু কম, তাই সেই অনুযায়ী আর কি। তো আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে যে ধানমন্ডি অথবা ওয়েস্ট ধানমন্ডি কোনটা অথবা কী রকম হয়। সো ধানমন্ডিতে প্রাইস নর্মালি স্টার্ট হয় আপনার অ্যারাউন্ড 20,000 টাকা পার স্কোয়ার ফিট থেকে। সো এটা লোকেশন ওয়াইজ আরেকটু কম বেশি হতে পারে, ধরুন আপনার 15,000 থেকে, অথবা আরেকটু প্লাস মাইনাস হবে। তো মেইন রোডে যখন প্রজেক্ট হয় অবশ্যই বুঝতে পারছেন যে সাত মসজিদ রোড একটা খুবই প্রাইম লোকেশন। এই রোডের মধ্যে রাস্তা বড়, তারপর হচ্ছে সব বিজনেস প্রক্সিমিটিতে আছে। তো ধরুন আমি একটা 1,000 স্কোয়ার ফিট ফ্ল্যাটের প্রাইসটা যদি 15,000 করেও ধরি, আপনার প্রায় 1.5 কোটি টাকা চলে আসে। আবার 18,000 করে ধরলে 1,80,00,000, 20,000 টাকা করে ধরলে 2 কোটির মতো চলে আসে প্রাইস ধানমন্ডিতে। এটা হচ্ছে সেন্ট্রাল ধানমন্ডি বোঝাচ্ছি। আর ওয়েস্ট ধানমন্ডি বলতে আমি নর্মালি এই এরিয়াগুলো বোঝাচ্ছি, যে যেমন ধরেন জিগাতলা, শেরেবাংলা রোড, রায়ের বাজার, মধুবাজার, শঙ্কর, এগুলো এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই যে এই রোডটা হচ্ছে সাত মসজিদ রোড। স্ক্রিনে আমি আপনার এখানে আমি একটু মার্কার দিয়ে দেখাই, তাহলে আপনার লেজার পয়েন্টার, রাইট, এই যে। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সাত মসজিদ রোড। এটার এখান থেকে যেগুলো হচ্ছে ওয়েস্ট ধানমন্ডি, তারপর শঙ্কর, রায়ের বাজার, এই রোডটা হচ্ছে শেরে বাংলা রোড, এই যে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আপনার এই যে এখানে হচ্ছে জিগাতলা এরিয়া, তারপর এখানে আর টালি অফিস, রায়ের বাজার, এগুলো সব কিছু এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি গুগল ম্যাপ দিয়েও আপনাদেরকে একটু দেখাই কুইকলি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমরা এই যে, আমি একটু আমাদের অফিসটা, আচ্ছা এখানে আসছে না, হ্যাঁ রাইট, এই যে এটা হচ্ছে জিগাতলা রোড, এই যে এটা দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে এই যে সাত মসজিদ রোডটা। সো এই রোডের লেফট সাইডে যা আছে এগুলো সব আপনার ওয়েস্ট ধানমন্ডি হিসেবে কাউন্ট হচ্ছে। সো আপনার এই যে এখানে শিকদার মেডিকেল আছে, এখানে বেরিবাদ আছে, সদরঘাট, গাবতলী রোড, এখানেও প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। অ্যান্ড এই যে এখানে হাজারিবাগ এরিয়া, এটা তল্লাবাগ, রায়ের বাজার, জিগাতলা, তারপর শঙ্কর, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব ওয়েস্ট ধানমন্ডির মধ্যে কাউন্ট হয়। অ্যান্ড এই পাশ থেকে আপনি যখনই রাস্তার রাইট সাইডে চলে যাবেন, এই যেগুলো হচ্ছে সেন্ট্রাল ধানমন্ডি হিসেবে পড়ে। তারপর আপনার ধানমন্ডি কিন্তু রাস্তার নাম্বার দুইভাবে করা হয়েছে। আপনার এই যে দেখেন এখানে কিন্তু 8A লেখা আছে, রাইট। আবার এই সাইডে আপনার রোড নাম্বার 8ও আছে। ঠিক আছে, যে আপনি আরেকটু এই পাশে গেলে দেখতে পারবেন রোড নাম্বার 15, 13। তো দুই সাইডেই আছে ধানমন্ডি 2 নাম্বার, তারপর 3 নাম্বার, 3-এর A, এরকম করে। সো এগুলোতে অনেক বেশি প্রাইস এই জায়গাটায়। সো আমরা আপাতত এখানে প্রজেক্ট করছি না, আমরা করছি হচ্ছে ইস্ট ধানমন্ডিতে, ওয়েস্ট ধানমন্ডিতে, সরি নট ইস্ট। অ্যান্ড এই সাইডগুলোতে আপনি এই যে ধরুন আমাদের একটা প্রজেক্ট আপাতত আমরা করছি এই যে জিগাতলা রোড দিয়ে এসে, ঠিক এখানে একটা স্বপ্ন আছে, এই স্বপ্নের পাশে এই যে 4-এর যে কর্নারটা, এই কর্নার প্লটটা আমরা নিচ্ছি। এটা ড্রিম শামস টাওয়ার হবে, আমাদের G+8 অথবা 9 প্রজেক্ট হবে। সো অলরেডি আমাদের একটা বুক হয়ে গেছে, একটা কথা চলছে। দেন আমাদের নেক্সটটা আপনি এই যে এখানে ট্যানারি সার্কেল, কাঁচা বাজার দেখতে পারবেন। এটাও খুবই প্রাইম একটা লোকেশন, অনেক বিজি এরিয়া। আপনি এখানে দেখতে পারেন আমরা 14.5 কাঠার মধ্যে করছি। এটার পাশেই রানার প্রপার্টিজের একটা বিল্ডিং রয়েছে।
অ্যান্ড এখানে আমরা একটা কমার্শিয়াল প্লাস রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বানাচ্ছি, যেটা হচ্ছে 14 তলা হবে, একটা বেসমেন্ট। অ্যান্ড এই রোডটা দেখতে পারেন, এখানে একটু প্রাইস কমে পাচ্ছেন আপনার। আমি আবার আমাদের স্লাইডসে ব্যাক করি। সো এখানে কীরকম রেঞ্জে প্রাইস পাওয়া যাবে এটা একটা ডিসকাস করে নিই একটু এটা। সো এখানে আপনার অ্যারাউন্ড 6,000 থেকে 10,000 প্লাস এরকম রেঞ্জে অ্যারাউন্ড থাকবে। তো আপনি ধরেন অ্যারাউন্ড যদি 9,000 আমরা পার স্কোয়ার ফিট যেটা আমরা সেল করছি, 1,000 স্কোয়ার ফিট হলে 90 লাখসে পাচ্ছেন, যেখানে ধানমন্ডিরটা প্রায় 1.5 কোটি প্লাস হচ্ছে। এখানে কিন্তু জাস্ট 1,000 দিয়েছি, এটা একটু প্লাস মাইনাস হবে। তারপর 10,000 টাকা করে ধরলে 1 কোটি, এখানে 80 লাখ টাকার গ্যাপ। এখানে 12,000 করে ধরলেও এখানে প্রায় 80 লাখ টাকার গ্যাপ থাকতেছে। হ্যাঁ, সো ধানমন্ডিতে যদি আপনার বাজেট থাকে অবশ্যই ধানমন্ডিতে নিতে পারেন। আর যদি ধানমন্ডির যেই অ্যামেনিটিসগুলো, যেমন ধরুন ধানমন্ডি লেক, তারপর আশেপাশে যত বিজনেস আছে সবগুলো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এখানে নেই, আগে ছিল ইউল্যাব, তারপর হসপিটাল, সব কিছু এই অ্যামেনিটিসগুলো পেয়ে যাবেন। আপনি জাস্ট একটু 5 to 7 মিনিটসের একটু যদি পাশে চলে আসেন ওয়েস্ট ধানমন্ডিতে, তাহলে যেমন ধরুন আপনার আগে গুলশান ছিল খুবই ডেভেলপড, রাইট, হাই এন্ড, এখনও ডেভেলপড। তো তার পাশেই আপনার বাড়িধারাটা ডেভেলপ হয়েছে আস্তে আস্তে। বাড়িধারা কিন্তু আগে এত ডেভেলপ ছিল না, তাই না? সো আপনি এখানে যখন ইনভেস্ট করবেন, এই ওয়েস্ট ধানমন্ডি পার্টটা আমরা করছি প্রজেক্টের জন্য বলছি, প্লাস হচ্ছে যে এটা মনে করেন এখানে একটার দামে আপনি এখানে দুইটা নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি একটাতে থাকতে পারবেন, একটা আপনি ভাড়া দিতে পারবেন, আপনার একটা ইনকাম সোর্স হিসেবে কাজ করতে পারে। অ্যান্ড নেক্সটে এটা বলছি, ওয়েস্ট ধানমন্ডির মধ্যেও প্রাইস ভ্যারি করে। যেমন আমি বলেছিলাম প্রথমে, আপনার 6,000 থেকে 10,000, 12,000 এরকম রেঞ্জে সেল হচ্ছে। এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে লোকেশনের উপর। আপনার ধানমন্ডির যত কাছাকাছি আসবেন ততই প্রাইসটা বাড়তে থাকবে, আবার আর যত ভিতরের দিকে যেতে থাকবেন বা ওয়েস্টের দিকে তত প্রাইস কমতে থাকবে। আপনার আমি অনেক মানুষকে দেখেছি, আপনার ওই কী যেন বলে, কেরানীগঞ্জের ওই সাইডেও এরকম এখন ল্যান্ড শেয়ার মডেলে অনেক প্রজেক্ট করছে। তো আমরা ওই ল্যান্ড শেয়ারটা এখনও শুরু করিনি বা করছি না, আমরা নর্মালি ডেভেলপ করে তারপর দিচ্ছি সবাইকে, রেডি ফ্ল্যাট বুঝিয়ে দিচ্ছি। অলরেডি আমরা প্রায় 5টা প্রজেক্টে কাজ করেছি। আমি একটু আমাদের ওয়েবসাইটটা গেলে আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিতে পারবো। সো এই যে dreamworldgroupbd.com, এটাতে যাবেন। যাওয়ার পর এই যে এখানে আমাদের স্ক্রিনে দেওয়া আছে ড্রিম মনোরা 2, এটা আমাদের একটা কমপ্লিটেড প্রজেক্ট ছিল 14 তালা, এটা ওয়েস্ট ধানমন্ডিতেই, আটেরেতে। তারপর ড্রিম তেপান্তর, যেটা সোনাতঙ্গরে আছে। তারপরে এটা হচ্ছে জিগাতলা, আমাদের অফিস যে বিল্ডিংয়ে, ড্রিম ওয়ার্ল্ড টাওয়ার। তারপর ড্রিম কোহিনুর ভিলা, এটা হচ্ছে রায়বাজার হাই স্কুলের ঠিক অপোজিটেই। এখানে দেখবেন জনতা ব্যাংক রয়েছে, স্বপ্ন রয়েছে, এটা আমাদের করা। তারপর হচ্ছে ড্রিম আবুল হোসেন টাওয়ার, এই প্রজেক্টটা আমরা ফকিরাপুল মতিঝিলে করেছি। তো 5টা প্রজেক্ট কমপ্লিট। এখন আমরা হচ্ছে আপনার এই মতিউর হাসিনা টাওয়ারটা কাজ করছি। এটা আমরা এই প্রজেক্টে ক্লিক করলে দেখতে পারবো। এখানে আমরা এই যে এখানে একটা ভিডিও দেওয়া আছে প্রজেক্টটা কীরকম হতে যাচ্ছে সেটার একটা বেসিক আইডিয়া। প্রথম 4 ফ্লোর হচ্ছে আপনার কমার্শিয়াল হবে, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল। অ্যান্ড খুবই প্রাইম একটা লোকেশন। কেন বলছি, কারণ হচ্ছে ভবিষ্যতে এই রোডটা আপনার 60 ফিট হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড নর্মালি আপনি এখন একটু ছোট দেখলেও এখন হচ্ছে মানে অ্যারাউন্ড 20 ফিটের মতন আছে এই রোডটা। ভবিষ্যতে এটা 60 ফিট যখন হবে, আমরা জায়গা ছেড়ে করছি, এটার প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে। তারপর হচ্ছে আপনার এই হাজারিবাগ এরিয়াটা আগে অনেক ট্যানারিজ ছিল, এগুলা কিন্তু সব চলে যাচ্ছে, মানে অলমোস্ট চলে গিয়েছে। এখন জাস্ট হচ্ছে আপনার ট্যানারিগুলোর এখনও রেডি করা হয়নি, এটা আরবান জোন হিসেবে বানানো হবে। সো আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, অনেক পলিসি চেঞ্জ হয়েছে, এটা বুঝতেই পারছেন। আপনারা যদি এই এরিয়াতে আসেন দেখতে পারবেন। আপনারা ডোন্ট জাস্ট সি যে এখন কি অবস্থায় আছে, এটা 5 ইয়ার্স পর কি হবে এটা দেখবেন, এটা প্রাইস কীরকম বাড়বে। তারপর হচ্ছে এই সদরঘাট যেই রোডটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে এখানে একটা মেট্রো লাইন আসবে, লাইন 6, আরও 5-10 ইয়ার্সের মধ্যে। তারপর এটা 8 লেন বানানো হচ্ছে, এটা খুবই আপগ্রেডেড হবে আস্তে আস্তে, তখন এগুলোর প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে। সো এখনই একটা হাই টাইম এই জায়গাগুলোতে যদি ইনভেস্ট করতে চান, ইনভেস্ট করতে পারেন, প্রাইস রেঞ্জ কমের মধ্যে আছে। নেক্সটে আমি এই জিগাতলা এরিয়ার একটা আপডেট দিচ্ছি। আমরা যে একটু আগে বললাম যে শামস টাওয়ারটা করছি, ওই বিল্ডিংটা দেখতে ঠিক এরকম হবে। অ্যান্ড আপনি যে স্ক্রিনে দেওয়া যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনার ডিটেলসগুলো পেয়ে যাবেন। আমরা আস্কিং প্রাইস 12,000 টাকা রেখেছি অলরেডি। আমাদের এটা একটা ফ্লোর সেল হয়ে গেছে, আর 2টা ফ্লোর বাকি আছে, তার মধ্যে একটা কথা চলছে। অ্যান্ড জিগাতলা মেইন রোডের কিছু বেসিক আপডেট দিচ্ছি। জিগাতলা মেইন রোডের মধ্যে র্যাঙ্কস
র্যাঙ্কন গ্রুপ আর কি নতুন একটা প্রজেক্ট নিয়েছে, আমি রিসেন্টলি তাদের সাইনবোর্ডটা দেখতে পেয়েছি। তারপর হচ্ছে কিছুদিন আগে আপনার ওই যে জিগাতলা পোস্ট অফিসের পাশেই আরবান ডেভেলপমেন্ট ইউডিডিএল একটা প্রজেক্ট করেছে। তারপর ইউনিয়ন ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট করেছে ঠিক অপোজিটেই। তারপর আনোয়ার ল্যান্ডমার্কেরও একটা প্রজেক্ট আছে, এই এরিয়াটা কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে। সো আপনি যদি ধানমন্ডিতে থাকতে চান, লিটারেলি 2 to 3 মিনিটসের মধ্যে এখানে আসতে পারেন। আমরা 5 ইয়ার্স আগেও এখানে প্রায় 6,000 টাকা করে স্কোয়ার ফিট সেল করেছি, 7,000 টাকা 6,000 টাকা, এখন এটা 12,000 13,000 এরকম রেঞ্জে চলে গিয়েছে। তারপর হচ্ছে আপনার কেউ যদি এই প্রজেক্টের ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন, এই কিউআর কোডে স্ক্যান করুন, আপনারা ডিটেলস দেখতে পারবেন। নেক্সটে আমাদের শেরে বাংলা রোডের প্রজেক্টর আপডেট একটু দিচ্ছি। এটা হচ্ছে অলরেডি 1 2 3 তিনতলা কমপ্লিট, এখন 4তলার ছাদের জন্য আমরা কাজ শুরু করেছি। ভেরি সুন ঢালাই হবে এটা ফ্লোরটা, তারপর আস্তে আস্তে কাজ আগানো থাকবে। এখানে নিচে এখন বাজার রয়েছে, এটা আমরা উঠাইনি। অ্যান্ড মিতালি রোড যে আছে আশেপাশে আপনার শেরে বাংলা রোডের, ওখানেও কিন্তু অনেকগুলো নতুন প্রজেক্ট হচ্ছে। তারপর হচ্ছে আপনার হাজারিবাগের সাইডেও অনেক প্রজেক্ট হচ্ছে আপনার, যেমন হাজারিবাগ থানার ঠিক অপোজিটেই নাভানা ডেভেলপমেন্ট যারা, তারা একটা বিশাল বড় এরিয়া নিয়েছে, অ্যারাউন্ড আই থিঙ্ক 70-80 কাঠা হবে মেবি। তারপর তিন মাজারের একটা রোড রয়েছে, ওখানে দেখলাম সেল কোম্পানি প্রজেক্ট করছে। তারপর হচ্ছে টালি অফিস পানির পাম্পের ওই জায়গাটাতে আমি দেখেছি শেলটেক অলরেডি একটা প্রায় 10 তলার মতো বিল্ডিং করে ফেলেছে। সো বুঝতেই পারছেন যে এই এরিয়াগুলো কী পরিমাণ আপডেটেড হবে ইন 5 to 10 ইয়ার্স। সো এখনই হাই টাইম এই জায়গাগুলোতে ইনভেস্ট করার জন্য। অ্যান্ড হাজারিবাগ এরিয়ার আপডেটটা একটু জাস্ট বেসিক, ওখানে এখনও আপনার 6 থেকে 9 হাজার এরও রেঞ্জের ফ্ল্যাট সেল হচ্ছে। এই যে ফ্ল্যাট সেলের এই প্রাইসগুলো কিন্তু আপনার ডিমান্ডের উপর ডিপেন্ড করছে, অ্যান্ড অলসো আপনার যেই লোকেশনের সামনের রাস্তা কত বড়, তারপর হচ্ছে আপনার সেই লোকেশনের জায়গার দাম কত, এগুলোর উপর ডিপেন্ড করে। আমি সেদিন একটা ভিডিও দেখলাম যে আপনার এই বেরিবাদ এরিয়াতেও অনেক প্রজেক্ট হচ্ছে দেখলাম। আপনার দিনা বিল্ডার্স একটা করছে, আমাদেরও জায়গা রয়েছে, আমরাও করবো ভেরি সুন। তারপর আমার খালাদের একটা জায়গা আছে, আমার খালামণিদের, সেখানে আমিন মোহাম্মদ সাইন করেছে। ভেরি সুন এগুলো কিন্তু খুবই ডেভেলপড হয়ে যাবে ইন 5 to 10 ইয়ার্স। সো আপনার ফিউচারটা দেখতে হবে, তখন কিন্তু এগুলোর প্রাইস অনেক বেড়ে যাবে। আর তখন যখন কিনতে যাবেন তখন কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। অ্যান্ড এই প্রাইস ইনক্রিজের এই রিজনটার জন্য একটা স্লাইড বানিয়েছিলাম যে 8 লেন হাইওয়ে হচ্ছে, ট্যানারিগুলো শিফট হয়ে গেছে, আরবান জোন হবে ধানমন্ডি জোনের কাছে। তারপর গ্রেট কমিউনিটি থাকে এখানে, এটা সামওয়াট সেফার। যেন ধরেন মোহাম্মদপুরের যে আমরা অনেক কাহিনী শুনতে পারি যে প্রায় এইসব হচ্ছে ওইসব হচ্ছে, ধানমন্ডিতে একটু কম্প্যারেটিভলি কম হয় এগুলো, বাট হয়, এমন না যে হয় না। তারপর এখানে অনেক বিজনেস রয়েছে, মডার্ন সব অ্যামিনিটিস রয়েছে। আপনার যদি বিকেলে একটু হাঁটতে ইচ্ছে করে, আপনি ধানমন্ডি লেকে যেতে পারেন। তারপর হচ্ছে জিগাতলা রোডে কিন্তু আরেকটা বড় প্রজেক্ট হয়েছে সরকারি, যেটা হচ্ছে কোয়ার্টারগুলো। আমাদের অফিসের ঠিক অপোজিটেই আপনার 3-4টা বড় বিল্ডিং বানিয়েছে, হ্যাঁ 10 তলা না 12 তলা এই হাইটের। সো হোয়াইট কালার, এই রোডে আসলেই দেখতে পারবেন। খুবই ডেভেলপড এই এরিয়াটা, এখানে সব যারা সচিব লেভেলের বা ভালো সরকারি অফিসে তারা থাকছে এখানে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর কথা বলবো না, আরেকদিন আসবো আপনাদের সাথে কথা বলতে। আসসালামু আলাইকুম।